গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকের একটা নতুন বিষয় নিয়ে শুরু করছি। আজকের নতুন লেকচার। আমাদের যে কোর্সটা চলছে, আমি বলেছিলাম প্রত্যেক দিন চেষ্টা করবো যতদিন সম্ভব একটা নতুন ভিডিও দেওয়ার। আজকের ইংলিশ লার্নিং কোর্স, আজকের লেকচার হচ্ছে 1.2। ইট ইজ প্রেজেন্টেড বাই অভিষেক ব্যানার্জি, মিন্স আমি। আচ্ছা, আজকে দেখা যাক আমরা কি শিখবো। আজকের আমরা শিখবো এই তিনটে জিনিসের ফাংশন: অ্যাবল, কেপেবল অ্যান্ড ক্যান। কোথায় আমরা অ্যাবল ব্যবহার করব, কোথায় কেপেবল ব্যবহার করব এবং কোথায় ক্যান ব্যবহার করব। হাউ টু ইউজ দিস থ্রি ওয়ার্ডস। আসুন, অ্যাবল এই শব্দটা আমরা কোথায় ব্যবহার করব। ইট ইজ নট আনইউজুয়াল আর সারপ্রাইজিং। ধরা যাক আপনি খুব ভালো অঙ্ক জানেন, ঠিক আছে? আপনি ভালো অঙ্ক জানেন, এটা আমি জানি, এবং আপনার কাছে অঙ্ক সলভ করা কোনো ব্যাপারই নয়। তাই আপনাকে যদি একটা কঠিন ক্যালকুলাসের প্রবলেম দিলাম, বা ট্রান্সফরমেশন জিওমেট্রির একটা প্রবলেম দিলাম, বা সলিড জিওমেট্রির একটা প্রবলেম দিলাম, তাহলে কি হবে? তাহলে আপনি খুব সহজেই সেই প্রবলেমটা সলভ করতে পারবেন। সেটা আমাদের কাছে কোনো সারপ্রাইজিং ব্যাপার নয়। মানে আপনি সেই ক্ষমতাটা আছে এবং সেই জন্যই আপনি সেটা পারছেন, এবং আমরা জানি যে আপনার ক্ষমতা আছে, তাই আপনি পারছেন। সেই ক্ষেত্রে আমরা অ্যাবল ব্যবহার করবো। আই এম অ্যাবল টু সলভ দ্য প্রবলেম। কারণ আমার মধ্যে সেই ক্ষমতা আছে সলভ করার। আই এম অ্যাবল টু ওয়াক 3 কিলোমিটার টুডে। আমি 3 কিলোমিটার আজকে হাঁটতে পারি একটানা, ঠিক আছে? সেটা আমার মধ্যে ক্ষমতা আছে, এবং সেটা সবাই জানে যে আমার মধ্যে ক্ষমতাটা আছে। ক্লিয়ার? নট সারপ্রাইজিং অ্যান্ড নট আনইউজুয়াল। ইট ইজ নট আনইউজুয়াল আর সারপ্রাইজিং। এটা সারপ্রাইজিংও নয়, আনইউজুয়াল নয়। এইবার আসছে হচ্ছে কেপেবল। হোয়াট ইজ দ্য কেপেবল? কেপেবল হচ্ছে আনইউজুয়াল আর সারপ্রাইজিং। আমি জানি না তোমার মধ্যে ক্ষমতাটা ছিল, যে তোমার মধ্যে ক্ষমতাটা আছে, সবাই জানে যে, সরি, তুমি জানো যে তোমার মধ্যে ক্ষমতা আছে, কিন্তু আমরা জানি না তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে। অথবা অন্যভাবে দেখতে গেলে, আমার মধ্যে যে সেই ক্ষমতাটা আছে সেটা আমিও জানতাম না, হঠাৎ করে সেটা রিভিল হলো। সেই ক্ষেত্রে কেপেবল। হি ইজ কেপেবল অফ ডিস্ট্রয়িং দ্য হোল ওয়ার্ল্ড। সে সমগ্র পৃথিবী ধ্বংস করার ক্ষমতা রাখে। সে আগে কখনো প্রুফ করেনি, সে ধ্বংস করেছে করেনি, কিন্তু সে ক্ষমতা আছে, কিন্তু সেটা এখনো প্রুভ হয়নি। অ্যাভেলের ক্ষেত্রে কি ছিল? অ্যাভেলের ক্ষেত্রে কি ছিল? সেটা প্রুভড। কিন্তু কেপেবলের ক্ষেত্রে কিন্তু সেটা প্রুভড নয়, কিন্তু তার মধ্যে সেই ক্ষমতাটা আছে, আমরা এখন দেখিনি বা জানি না এখন সেটা। কিন্তু এরকম, the power station is capable of producing enough electricity for the whole nation. আমরা কি এখনো পাওয়ার স্টেশনের ইলেকট্রিসিটি প্রোডিউসিংটা দেখিনি? কিন্তু না দেখিয়ে যেরকম কথাবার্তা চারিদিকে চলছে, তাতে আমরা একটা অ্যাসাম্পশন করলাম যে the power station is capable of producing enough electricity for the whole nation. ক্লিয়ার? এইবার একটা মজার জিনিস দেখুন। কেপেবলের পরে দেখুন আমি সবসময় অফ ব্যবহার করছি। উচ্চারণটা হচ্ছে অফ, ঠিক আছে? ও ডবল এফ হলে অফ এবং ও এফ হলে অফ। তাহলে কেপেবল অফ ডিস্ট্রয়িং, দেখুন কেপেবলের পরে সবসময় অফ বসে, এবং তারপরে যে ওয়ার্ডটা থাকে সেই ভার্ব, সেই ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ হবে। ক্লিয়ার? দ্য পাওয়ার স্টেশন ইজ কেপেবল অফ প্রডিউসিং এনাফ ইলেকট্রিসিটি ফর দ্য হোল নেশন। ইজ ইট ক্লিয়ার? আই হোপ। নাও ক্যান। ক্যানটা কখন ব্যবহার করা হয়? ভার্ব অফ পারসেপশনের ক্ষেত্রে। ভার্ব অফ পারসেপশন কাল শিখিয়েছিলাম, সি, হিয়ার, স্মেল, এগুলোকে বলে ভার্ব অফ পারসেপশন। লাভ, হেট, ফিল। হ্যাঁ, আই ক্যান লাভ ইউ, আই ক্যান হেট ইউ, এরকম। অ্যান্ড ভার্বস অফ মাইন্ড কোনটা? আন্ডারস্ট্যান্ড, ডিসাইড, রিমেম্বার। আমি মনে করতে পারি, তুমি কি বুঝতে পারছো? আমি মনে করতে পেরেছি, তুমি বুঝতে পারছো না, যতক্ষণ না পর্যন্ত আই উইল আটার। আমি যদি উচ্চারণ করি, তখনই এটা একমাত্র আপনি বা লোকেরা বুঝতে পারবে। ক্লিয়ার? তার মানে ক্যান কোথায় বসে? ভার্ব অফ পারসেপশন এবং ভার্বস অফ মাইন্ড। ভার্বস অফ মাইন্ড কোনগুলো? আন্ডারস্ট্যান্ড, ডিসাইড, রিমেম্বার, এক্সেট্রা। ভার্ব অফ পারসেপশন কোনটা? সি, হিয়ার, স্মেল, এক্সেট্রা। ঠিক আছে? উই ক্যান নট স্টপ লাফিং। আমরা হাসি থামাতে পারছি না। কেন এটা দিলাম? উই ক্যান নট স্টপ লাফিং। ক্যান নট কেন ব্যবহার হচ্ছে? কারণ লাভ, হাসি, এটা হচ্ছে ভার্ব অফ মাইন্ড, মন থেকে আসে হাসিটা, সেই জন্য। আই থিঙ্ক আই ক্যান স্মেল সামথিং বার্নিং। ঠিক আছে? আই থিঙ্ক আই ক্যান স্মেল, স্মেল মানে গন্ধ পাওয়া, সেই জন্য দেখুন এই দেখুন স্মেল শব্দটা আছে যেহেতু, সেহেতু আমি এখানে কি ব্যবহার করলাম? ক্যান ব্যবহার করলাম। আই থিঙ্ক আই ক্যান স্মেল সামথিং বার্নিং। ক্লিয়ার? এনি প্রবলেম? তাহলে একবার রিক্যাপ করে নেওয়া দরকার। অ্যাভেলটা কখন বসে? ইট ইজ নট আনইউজুয়াল এবং নট আনইউজুয়াল নট সারপ্রাইজিং কেসে অ্যাভেল বসে। তোমার মধ্যে সেই ক্ষমতা আছে,
তুমি অলরেডি প্রুফ করে দিয়েছো, আবার তুমি সেটা দেখাতে পারো। সেই ক্ষেত্রে অ্যাবেল। কেপেবল, তোমার মধ্যে ক্ষমতা আছে, সেটা তুমি এখনো প্রুফ করোনি, সেই ক্ষেত্রে কেপেবল। এবং ক্যান কখন হচ্ছে ভার্ব অফ পারসেপশন এবং ভার্বস অফ মাইন্ড। এখানে আমি একটা কথা বলে রাখি, আপনারা যে ছোট 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 করে ভিডিওগুলো দিয়ে আপনাদের শেখাচ্ছি, যেটা শিখছেন সেটা বারবার প্রতিদিন আপনি ইউজ করুন, তাহলে অনেকটাই আপনাদের ইংরেজি ডেভেলপ হবে। Thank you very much. If you like our video, please call us at 850952215 and please do not forget to share it. Thank you very much.